কিছু মনে করবেন না, এটা আমি আমার একদম নিজস্ব মত বলছি। এই যতগুলো তৃণমূলের এমএলএ আছে এদের কারো সম্মান আছে? ওই সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াইতে যদি এরা নামে তাহলে এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে দল থেকে। চলতি মাসের 7 তারিখে নওশাদ সিদ্দিকী একজন সাংবাদিক আর ক্যানিং পুরের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন, মানহানির মামলা করেছেন। অভিযোগ কি যে ওই সাংবাদিক এবং শওকত মোল্লা তারা দুজনেই বলেছেন যে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে। কি বলবেন এই প্রসঙ্গে? এই সব রাজনৈতিক চর্চা চলতেই থাকে। এখন রাজনীতির মধ্যে প্রচুর অসৎ লোক ঢুকে গেছে, তারা নিজেদেরকে যেভাবে দেখে, যেভাবে জানে, সেভাবেই কি বাকিদের সকলকে দেখতে চায়, ফলে এইসব চর্চা চলতে থাকবে। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে শওকত মোল্লা কোটি টাকা নিল, নওশাদ সিদ্দিকী টাকা নিল, এগুলো জেনে আমাদের সাধারণ মানুষের কি হবে? আমরা কি এখন যদি আমার এখানে যে হসপিটালটা কাছেই আছে, চিত্তরঞ্জন হসপিটাল বলুন, পিজি বলুন, হ্যাঁ, বা মেডিকেল কলেজ বলুন, একটু হসপিটালে যান, গিয়ে দেখতে পাবেন যে পেশেন্টরা ওই হসপিটালের গেটের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের বেড জোটেনি। যারা চাকরি করে ডাক্তার ওখানে, তারা সারাদিন চিকিৎসা দেখছে, রুগী দেখছেন, শেষ করতে পারছেন না। আমার দরকার হসপিটালের। শওকত মোল্লা তো এমএলএ, উনি ওনার অঞ্চলে কতগুলো হসপিটাল বানিয়েছেন, এইটা আমার প্রশ্ন রইল। আমার প্রশ্ন রইল যে ক্যানিং অঞ্চলে বা এখন যে অঞ্চলে উনি দায়িত্ব বাড়তে নিয়েছেন, ভাঙড় অঞ্চলে, ওনার তো দলের সরকার চলছে, কতগুলো হসপিটাল বানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তো কথা দিয়েছিলেন যে ভাঙড়ে মুসলিমদের জন্য হসপিটাল বানাবেন। আমি বলছি চিকিৎসার জন্য হিন্দু মুসলিম হয় না, কিন্তু কটা হসপিটাল বানিয়েছেন? একটা কলেজ বানিয়েছিলেন, সেই কলেজটাও আপনি রাজনীতি করতে গিয়ে এমন অবস্থা হয়েছে যে জগ ছোড়াছুড়ি হয়েছে। এখন সেটাও বামফ্রন্ট আমলের তৈরি হয়েছে। তাহলে শিক্ষা কেন্দ্রে যেসব কলেজে তৈরি হয়েছে, যা স্কুল তৈরি হয়েছে, তা সবই লেফট ফ্রন্টের সময়কার। নতুন করে না একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে পেরেছেন, না একটা হসপিটাল করতে পেরেছেন। তাহলে না আমি শিখব, না আমার স্বাস্থ্য সুরক্ষা পাবে, আর আইন শৃঙ্খলার প্রশ্ন তো ছেড়েই দিন। তাহলে এই সব থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার জন্যে নওশাদ এত টাকা নিয়েছে, মোহাম্মদ সেলিমকে এই করেছে, এই সব তর্জায় পড়ছে। মানুষ একথা জানতে চায় না। মানুষ জানতে চায় আপনি শাসক দলের লোক, আপনি শাসক দলের এমএলএ, আপনার দল ক্ষমতায় আছে, সাধারণ মানুষের জন্য কি করেছেন তার উত্তর দিন। এখন সোশ্যাল মিডিয়া আপনি খুললেই দেখতে পাবেন যে নওশাদ সিদ্দিকী 5 বছরে ভাঙড়ে কোনো কাজ করতে পারেনি, কিন্তু 4 দশক ধরে ভাঙড়ের যিনি এমপি সেই এমপি সৌগত বসু, কবির ওই যে গায়ক ছিল শিল্পী, হ্যাঁ, কবির সুমন, তারপরে আপনার সৌগত বসু, মিমি চক্রবর্তী, আর বর্তমানে শাইনি ঘোষ, সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে কিন্তু ওই ভাঙড় বিধানসভা। তারপরে আপনার ভাঙড়ের 4 দশক ধরে অধিকাংশ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সমস্ত তৃণমূলের, সমস্ত উন্নয়নের দায় কিন্তু নওশাদ সিদ্দিকীর গায়ে দিয়ে বর্তমান ভাঙড়ের শাসক দল দায় সারতে চাচ্ছে। কি বলবেন? হ্যাঁ, ঠিকই তো। নওশাদ তো একজন লোন এমএলএ, এবং কোনো সন্দেহ নেই একজন এমএলএ হয়ে সারা পশ্চিমবঙ্গে সে ছুটে বেরিয়েছে। এবং এই নওশাদের মতো মীনাক্ষীরাও ছুটেছে, নওশাদের মতো ধ্রুবজ্যোতিরাও ছুটেছে, হ্যাঁ, এবং ছাত্র থেকে শুরু করে, যুব থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, এইসব যত সংগঠন আছে যা সাধারণ মানুষের দাবি নিয়ে লড়াই করে, সেই রকমই নওশাদ এবং এরা একই সঙ্গে এই লড়াইয়ের দাবিতে রাস্তায় আছে। দাবি কি? যা আমি বললাম, মানুষের স্বাস্থ্য নিশ্চিত করতে হবে, শিক্ষা নিশ্চিত করতে হবে, এগুলো বেসিক রাইটস। আর এই লড়াই লড়তে গিয়ে মইদুল মির্জাদের প্রাণ দিতে হয়েছে, এই লড়াই লড়তে গিয়ে আনিস খানদের প্রাণ দিতে হয়েছে। এই লড়াই এখনো শেষ হয়নি। আপনারা দেখছেন আজকে আলিয়া ইউনিভার্সিটির কী অবস্থা। আলিয়া ইউনিভার্সিটির মধ্যে লড়াই বাজছে। আলিয়া ইউনিভার্সিটির জমি
যা লেফট ফ্রন্টের সময় আলিয়া ইউনিভার্সিটিকে দিয়ে গেছে সেই জমি এখন বেচে দেওয়ার চেষ্টা করছে। আলিয়া ইউনিভার্সিটির মধ্যে শিক্ষকদের মধ্যে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গেছে। যোগ্যতা নেই সেই সব শিক্ষকদেরকে উত্তীর্ণ করা হয়েছে উপরের পোস্টে, এবং তছরূপ তো চলছেই শাসক দলের লোকেদের সঙ্গে হাত মিলিয়ে। তাহলে মুসলিমদের জন্যে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেগুলোও নষ্ট করে ফেলছেন। আপনি নওশাদকে আলাদা করে দোষ দিয়ে লাভ কী হবে? আসলে আপনি একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করছেন। এতে মানুষ ভুলবে না। মানুষ রোজ তাদের দাবি নিয়ে রাস্তায় আছে, তাদের নেতৃত্বকে খুঁজে নিয়েছে। আপনি যদি সাহস থাকে আপনি নিরপেক্ষভাবে নির্বাচনটা করতে দিন। ভয় দেখাবেন না, পুলিশকে ব্যবহার করে মিথ্যে কেস দেবেন না। ডাক্তাররা আরজি করে ধর্ষণ খুন হয়েছে, উৎপল বন্দ্যোপাধ্যায়কে যে ডাক্তারদের সংগঠনের নেতা তাকে নোটিশ করেছে, ডাক্তারদের জুনিয়র ডাক্তারদেরকে নোটিশ করছে, তাদের বাবাদেরকে নোটিশ করছে। কেন? তারা বলেছিল যে রেফারেল সিস্টেমকে ঠিক করতে হবে যাতে চিকিৎসা নিশ্চিত করা যায় সবার, গ্রাম থেকে একটা রুগী এসে যেন ফেরত না যায়। তারা বলছে যে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো পরিবর্তন করতে হবে, কাঠামো উন্নতি করতে হবে। এই তো তাদের দাবি ছিল। তারা তো নিজের কিছু পয়সা চায়নি। তাদের বিরুদ্ধে আপনি রোজ হেয়ারস্ট্রিট থানা, বউবাজার থানা ডেকে পাঠাচ্ছেন। তাহলে ডাক্তাররা যাদের হসপিটাল থাকার কথা, রোজ হসপিটালে সময় দিলে হসপিটালের লোকের চিকিৎসা পেত, তাদেরকে আপনি থানায় ডাকছেন। ফলে নিরপেক্ষ নির্বাচন তো ভুলেই যান, আপনি ভয় দেখানোর কাজ করছেন। আপনি ভয় দেখানো বন্ধ করুন। যদি সত্যি সত্যি সাধারণ মানুষের উপরে, নাগরিকের উপরে ভরসা থাকে, তাহলে সেই ভরসা দেখান যে সেই ভরসা আছে। ভয় দেখিয়ে মানুষের ভোট লুট করে ক্ষমতায় থেকে এই কথা বলবেন না যে মানুষ আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে। আপনার মানুষের দায়িত্বেই নেই। আপনি লোককে ভয় দেখিয়ে ক্ষমতা দখল করে আছেন। ক্ষমতা ছাড়ার সময় এসেছে। একদিকে বলছেন যে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে 30 কোটি, আর দিয়ে বলছেন তিনি অযোগ্য। যত রকম আক্রমণ করতে হয় ভাঙড়ের তৃণমূলীরা করছে। আরেকদিকে আমরা শুনতে পেলাম নওশাদ সিদ্দিকী নিজে বড় বড় মিডিয়াকে বলেছেন যে আমাকে আরও একবার তৃণমূলে জয়েন করার জন্য বলেছে, যেদিন ওনাকে ধরে 24 ঘন্টা জেলে রাখে। যেখানে আমরা নির্বাচনের উপর নির্ভর করি সেখানে যোগ্যতা নির্ণয় করে জনগণ, আর জনগণ সেই যোগ্যতা নির্ণয় করেই তাকে এমএলএ করেছে। ফলে তার যোগ্যতা নির্ণয় করার অধিকার মমতা ব্যানার্জির নেই, না তৃণমূল দলের কারোর আছে, আছে সাধারণ মানুষের। হ্যাঁ, আমি আবারও বলছি, নির্বাচনটাকে নিরপেক্ষ করতে দিন। দেখবেন আপনাদের সবার অযোগ্যতা প্রমাণ করে দেবে জনগণ। আর যারা রাস্তায় থেকে লড়াই করছে, নওশাদ থেকে শুরু করে মীনাক্ষীরা, তাদের সবার যোগ্যতার প্রমাণ করবে এই জনগণই। শেষ প্রশ্ন করবো আপনাকে, আমাদের রাজ্যে যে সরকার চলছে তারা দাবি করে এবং কিছু মানুষ বলে যে সংখ্যালঘু তোষণ করে, এবং বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষ দু হাত খুলে এই তৃণমূলকে ভোট দিয়েছে। এই বিধানসভা আপনার সামনেই 42 থেকে 43টা তাদের এমএলএ রয়েছে মুসলিম। রাজ্যসভা লোকসভা মিলিয়ে 7 থেকে 8 জন সংসদ রয়েছে। তারপরে রাজ্যে একের পর এক সংখ্যালঘু মুসলিমদের উপরে আক্রমণ হচ্ছে। দুর্গাপুর থেকে বারাইপুর থেকে বিভিন্ন জায়গা, বলতে গেলে অনেকটা সময় লাগবে। সেই যে সংখ্যালঘুদের আক্রমণ হচ্ছে সেই জায়গায় নওশাদ ছুটে যাচ্ছে, জমিয়তে ওলামা ছুটে যাচ্ছে, কিন্তু আমাদের এই 42 জন এমএলএ আছে বা 8 জন এমপি আছে, তারা কেউ যাচ্ছে না। কিছু মনে করবেন না, এটা আমি আমার একদম নিজস্ব মত বলছি। এই যতগুলো তৃণমূলের এমএলএ আছে, যে সম্প্রদায়েরই হোক, এদের কারো সম্মান আছে? এরা চাইলে নিজের কথা বলতে পারবে? এরা প্রত্যেকেই মমতা ব্যানার্জি যা বলবে তা বলতে বাধ্য। মমতা ব্যানার্জি না চাইলে এরা কোথাও যাওয়ার ক্ষমতাও রাখে না, এদের সেই সাহসই নেই। আর যদি এরা মুখ খোলে তার বাইরে গিয়ে, তাহলে এদের পরের বার আর টিকিট দেবে না, বুঝেছেন তো? ফলে এরা নিজেদের জায়গা রক্ষা করার জন্যই লড়াই করছে। ওই সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াইতে যদি এরা নামে, তাহলে এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে দল থেকে।